অবাক হয়ে গেলাম আমি আর বর বিহারে এসে এই চা রান্না করা দেখে। আর এই রান্না চা খেয়ে আমাদের তো অবস্থা একদম খারাপ হয়ে গেল। তো আজকে ভোরবেলায় চলে এসেছি আমরা বিহারে, আর হোটেলে এসে আমরা ভাবলাম চলো যা যা কেনাকাটা করার আছে সেগুলো করে নিই আর সকালে নাস্তাটা করে আসি। আর আমাদের হোটেল থেকে এই দেখো দেখা যাচ্ছে ছাপড়া স্টেশন, মানে স্টেশনের পাশেই আমরা হোটেল নিয়েছি। আর বিহারে অনেক ঠান্ডা, তাই জন্য ভাইয়ের জন্য একটা ব্ল্যাঙ্কেট কিনে দিলাম। তারপর ওইটাকে ওকে বললাম ওপরে রেখে আসতে, মানে হোটেলে রেখে আসতে। ততক্ষণে আমার বর বললো চলো গুড়ের চা খেয়ে আসি। আমি ভাবলাম প্রথমবার খাবো, গিয়ে দেখি গুড় তো আছে, কিন্তু সে বললো এখন গুড়ের চা পাওয়া যাবে না। ইনার কাছে এত ভিড় ছিল চায়ের জন্য, মানে উনি চা বানিয়েই যাচ্ছে আর দুধ বার করেই যাচ্ছে। আর কিন্তু এই চা বানাচ্ছে না রান্না করছে আমি নিজেই বুঝতে পারছি না। তোমরা নিজেরাই দেখো, উনি একের পর এক জিনিস দিয়েই যাচ্ছে। আর এখন দেখো মেন জিনিসটা, উনি কেমন ভাবে চা বানাচ্ছে, মনে হচ্ছে দেখো তরকারি রান্না করছে। আমি আর বর তো দেখে পুরোই অবাক, প্রথমবার এরকম চা বানানো দেখছি। আর এখানে দেখো 2 মিনিট পর পর চা দিচ্ছে, আর এখানে ভিড় তো লেগেই আছে, মানে অনেক ভিড়। উনি অন্যকে চা দেওয়ার আগে আবার একদিকে চা তৈরি করতে লেগে যাচ্ছে। এই দেখো প্রথমে জগের মধ্যে চা ঢেলে নিল, আর যে চা পাত্তি গুলো ছিল এত চা পাত্তি দিয়েছে সবই একবার করার পরে সব ফেলে দিচ্ছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে উনি আবার চা বসানোর পরে আমাদের এখন চা দিচ্ছে। এই দেখো আমাদের লাইন চলে এসছে চা নিয়ে। আর ভাই তো নিয়ে বললো গন্ধটা ভালো লাগছে, আমার বর খাচ্ছিল, আমি ভাবলাম চলো একবার ট্রাই করে একটুখানি দেখি, কিন্তু আমার মোটেও খেতে ভালো লাগেনি। জানি না এত ভিড় কেন ওনার চায়ের দোকানে। আর এই দেখো ভিডিও করতে গিয়ে বরের চাটা অর্ধেক আমি পুরো ফেলেই দিয়েছি।